নমস্কার, মহাভারতে আপনাদের স্বাগত। উগ্রপন্থী একদল মুসলিম হিন্দু গ্রামে ঢুকে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছে। আপনারা ভাবছেন এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের? একদম না, আপনারা ভুল করছেন। এই ঘটনাটি আপনারা ভাবছেন কোথায়, ওয়েস্ট বেঙ্গলে? সেটাও না, সেটাও আপনারা ভুল করছেন। এই ঘটনাটি ঘটেছে স্বয়ং মোদি রাজ্যে, অর্থাৎ গুজরাটে। গুজরাটের নবসারী জেলার দরগাহ রোড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। উগ্রপন্থী মৌলবাদী মোল্লারা হিন্দু গ্রামে ঢুকে 150 থেকে 200 জনের একটা মব ঢুকেছিল। তারা হাতে অস্ত্রশস্ত্র, বোমা, লাঠি নিয়ে ঢুকে হিন্দু গ্রামে ঢুকে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, হিন্দু মহিলাদের উপর অকথ্য অত্যাচার করেছে। এমনকি সেখানে তারা নিদান দিয়েছে যে হিন্দু নারীদের নগ্ন করে হত্যা করা হবে। আপনারা ভাবতে পারছেন, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে সেখানে হিন্দুরা শান্তিতে আর বাস করতে পারবে না। দরগাহ রোড এলাকার চন্দর রাঠোর নামে এক ব্যক্তি, তিনি ভীষণভাবে আক্রান্ত হয়েছেন। তার উপর উগ্র মুসলিমরা ঝাঁপিয়ে পড়েছিল এবং তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তাকে প্রচণ্ড মারধর করেছে। পুলিশের কাছে তারা যে অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগে যাদের নাম উঠে এসছে তাদের নামগুলো শুনুন। প্রধান অভিযুক্তের নাম হচ্ছে শানওয়াজ ভান্ডারী। তার সঙ্গে যারা ছিল, এজাজ শেখ, শোয়েব, শফিকুল, সোফিয়ান, সেলিম এবং রফিক বেত নামক আরও কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় থানায়। তাহলে বুঝতে পারছেন, গুজরাটের মতো জায়গায় যদি এই অবস্থা হয় তাহলে আপনি আমি কি করে সেফ থাকব? দেখতে পাচ্ছেন ঘটনাটা, আপনারা দেখুন। ভিডিওটা আমি অনেক কষ্ট করে ভিডিওটা জোগাড় করেছি, ভিডিওটা দেখুন। গুজরাটের মতো জায়গায় যদি এই ঘটনা ঘটে তাহলে আমরা কি করে সেফ থাকব? এই যে ঘটনাটি আপনারা দেখছেন, এই ঘটনাটি গত 7 ডিসেম্বর। તમારા ઘણા કાપી માણસ લઈ આવેલા એ લોકો અમારી પાસે. અમે 10 જણા ને એ લોકો 150 માણસ, તો અમારે શું કરવાનું? અમે હિન્દુ છે તો અમારો ગુનો છે અહીંયા રહેવાનો. તમે અમને કઈ બી નિર્ણય આપો, હવે અમારે શું કરવાનું? આ બાબતે રૂપિયા છે, તમે આ છે, તમે આ છે. જે બાંગ્લાદેશમાં થયું છે તમારા દેશમાં બી થશે ને, આવું બધું થશે જ. હવે હિન્દુ લોકોને અહીંયા રહેવાનો કોઈ અધિકાર નથી. મરદ માણસ નથી, અમે કાલે જ ક્યાં જવાનું? તહેવાર અમે રામ મંદિર નું તહેવાર મનાવ્યો. તમારે અહીંયા તમારે કોઈ તહેવાર નહીં કરવાનો. તોરણ બાંધી તો કે તોરણ હટાવો, અહીંયા આ મંદિર છે માતાજીનું. અમે કોઈ ભગવાનની ભક્તિ કરે તો અમને ના પાડે. તમારે અહીંયા નહીં કરવાનું, તમારે ક્યાં જવાનું? અમને જેને આપ્યા તેને બોલાવો. એવી મારામારી કરી હાથ લગાવ્યા. ડુગરા છે, તમે હિન્દુ છે, તમે અહીંયાથી નીકળો, તમારું અહીંયા કઈ કામ જ નથી. અમને કે અમે તમારા કપડા ઉતારશું. ডিসেম্বরের 7 তারিখে এই ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন কিভাবে হিন্দু এলাকায় ঢুকে মুসলিমরা হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। ভাবা যায় তাহলে আপনি আমি কিভাবে সেফ থাকব? আজকে ভারতবর্ষের কোনো জায়গায় তো সেফ না। একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের মধ্যে, হিন্দুদের মধ্যে কোনো একতা নেই। এক হে তো সেফ হে, কিন্তু কেউ এক না। আমরা একত্রিতভাবে হিন্দুরা সংঘবদ্ধ না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে। এক হে তো সেফ হে, একত্রিতভাবে হিন্দু সমাজ হিন্দুত্বের প্রশ্নে কোনো রকম গাজোয়ারি মনোভাব করলে চলবে না। সবাই একত্রিতভাবে সংঘবদ্ধভাবে থাকতে হবে। তাহলে সংঘবদ্ধ থাকলে আমরা সেফ থাকব। আর আমরা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ করি তাহলে দেখতে পাচ্ছেন গুজরাটের মতো রাজ্যে এই অবস্থা হলে আমরা কি করে সেফ থাকব? ভিডিওটাতে দেখুন যে একজন হিন্দু নারী, সে বলছে হিন্দু হওয়া কি অপরাধ? আমরা কি ভারতবর্ষেও শান্তিতে বাস করতে পারবো না? দেখুন ভিডিওটা। গুজরাটের মতো রাজ্যে যদি এই অবস্থা হয় তাহলে বুঝতে পারছেন, বাংলাদেশ তো পরের কথা। বাংলাদেশে তো অহরহ এরকম ঘটনা ঘটছে, নারী ধর্ষণ, নারীদের উপর অত্যাচার।
বলাৎকার তো হতেই চলেছে। মন্দির ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, মন্দির থেকে ঠাকুর দেবতা তাদেরকে ভেঙে চুরমার করে দিচ্ছে, দেখতে তো পাচ্ছেন। আজ আমরা ভারতবর্ষে যদি এই অবস্থা হয়, গুজরাটের মতো রাজ্যে যদি এই অবস্থা হয়, তাহলে আপনি আমি কিভাবে সেফ থাকব? একটা একতাই বল। আপনাদের কাছে নিবেদন যে আপনারা প্রত্যেক হিন্দুর কাছে করজোড়ে নিবেদন, আপনারা সংঘবদ্ধভাবে পরস্পরের সঙ্গে সম্পর্ক রেখে, সুসম্পর্ক বজায় রেখে সংঘবদ্ধভাবে আপনারা থাকুন, তাহলে একমাত্র এই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন।